হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সঙ্গীতা রায় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো গিয়ে শুক্রবার। আজকে আমি যাব হলো চাঁদপাড়ায় আমার ননদের বাড়ি। আর কেন যাচ্ছি, সেখানে হলো গোপাল ঠাকুরের অনুষ্ঠান, মানে গোপাল ঠাকুরের জন্মদিন আর কি, প্রত্যেক বছরই হয়। তো বাড়ির থেকে সবাই চলে গেছে, বাকি আছি শুধু আমি আর আমার ছেলে। তো তোমাদের দাদাভাই যাবে না, যার জন্য ওর জন্য আমি রান্নাবান্না করে নিয়ে যাচ্ছি আর কি। তো আমি আর ছেলে এখন যাচ্ছি, এখন বেলা 12টা বাজে। তো চলে যাচ্ছি আমরা চাঁদপাড়াতে। আর এই যে চাঁদপাড়ার অটোতে উঠে গেছি। তো চলো সেখানে যাওয়া যাক। আর সেখানে নাম কীর্তন হয়, তোমাদের সবাইকে দেখাবো। এই দেখো, আমি অটো থেকে নেমে পড়েছি। আর নেমে একটু ভেতরে বাড়িতে ওদের হাঁটতে হাঁটতে যেতে হয় ভেতরের দিকেই। তো চলো। আর দেখতে পাচ্ছ ভীষণ রোদ্দুর, যার জন্য আমি ছাতাটা নিয়ে এসেছিলাম বলে বেশ ভালো হয়েছিল। যা প্রচুর রোদ্দুর আর আমার ঠান্ডা লেগেছে। তার মধ্যে তোমরা মুখটা দেখে বুঝতে পারছো। তো কান গলা প্রচুর ফুলেছে আমার, যার জন্য একটা মুখ থেকে দুটো মুখ হয়েছে। তো চলো, এই যে আমি ফ্রেশ হয়ে শাড়িটা পরে নিয়েছি। আর এটা হলো আমার ননদের ছেলে। আর এই যে ননদ মাথা আসছে, আর এটা হচ্ছে ননদের ছেলে। আর ওই পিছনেটা দেখছো, ওটা আর একটা ননদের ছেলে, মানে ননদের ছেলে। আর এটা তো জানোই আমার ছেলে। আর এই যে নাম কীর্তন শুরু হয়ে গেছে। তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে বলো যে কার কার নাম সংকীর্তন ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, যেহেতু গোপাল ঠাকুরের অনুষ্ঠান, সেই গোপাল ঠাকুরের অনুষ্ঠান হোক আর যাই হোক, নাম সংকীর্তন হলেই মনে আমি সেখানে যেয়ে উপস্থিত হই। আমার তো সেটা খুবই ভালো লাগে। তো চলো, আমি তোমাদের এই যে ঠাকুরের ভোগ দর্শন করাবো। আর তখনও ভোগ দর্শন শুরু হয়নি আর কি, তখন আরতি চলছিল, বাবাজি আরতি করছিল। তো চলো, আরতি করছে বাবাজি। আর প্রচণ্ড এই গরমে তাও অনেক লোক এসেছিল দিদিদের বাড়িতে। তো আমাদের বাড়িতেও হয়েছিল কদিন আগে। তো সেটা তো আমার আর ভিডিও করে তোমাদেরকে দেখানো হয়নি। ঠিক আছে, নেক্সট বার যখন আবার হবে তখন দেখাবো। তো চলো, এই যে দেখো কত লোক এসেছে। এত গরম যেহেতু জানো তো ঠাকুরের একটা লীলা আছে যে এত গরম মানুষের গরমই লাগছিল না সেদিন জানি না, এত হাওয়া হচ্ছিল, এত রোদ্দুর, তার মধ্যেও সবাই এসেছিল প্রসাদ পেতে। এই যে তখন আরতি চলছে, বাবাজি আরতি করছে তখনও। আর এক গান হচ্ছে, আর বাইরে নগর কীর্তন হচ্ছে, মানে নগর কীর্তনের হচ্ছে। তো চলো, এই দেখো গান করছেন আর নাচও করছেন সঙ্গে, খুবই আনন্দ হয়। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কার কার নগর কীর্তন নাম সংকীর্তন মন ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে লুটের বাতাসে নিয়ে আর বাবাজি হাজির হয়ে যাচ্ছে। তো লুট দেবে, যেহেতু মানে নামের শেষে আর কি লুট দেওয়া হয়। তো সবাই খুব আনন্দ করছে, মজা করছে। আর আমিও খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আর বললাম তো আমার তো খুবই ভালো লাগে। আর তোমরা সবাই জানো আমি পরে ভয়েসটা দিচ্ছি, কারণ আমার প্রচণ্ড গলা ব্যথা হয়েছে, বুক টুক ফুলে গেছে, তার জন্য আমার পরের ভয়েসটা হয়ে গেছে। চলো, এই যে ফাইনালি তোমাদের ভোগটা দর্শন করিয়ে দিলাম। তো দেখো, আর এখানে তারপরে প্রসাদের ব্যবস্থা ছিল, সবাই ভোগ মানে পেয়েছিল, প্রসাদ পেয়েছিল। তো প্রসাদ পাওয়ার পরে তারপরে বিকাল হয়ে গেছিলো। বিকাল হওয়ার পরে তো গোপালের এবার বাড়ি যাওয়ার আরও, মানে গোপাল ঠাকুরের অনুষ্ঠান তো পাশের আরও যারা গোপাল আসে তারা সবাই দিদির বাড়িতে আসে গোপাল। তো একে একে যার গোপাল, তো আর এক দিদিভাই নিয়ে যাচ্ছিলো গোপাল। যেহেতু পরের দিনকে একাদশী ছিল, সেহেতু গোপালরা সবাই চলে যাচ্ছিলো একে বাড়িতে। দেখো কত মনে কষ্ট লাগে যে এইমাত্র আসলাম, যেহেতু গোপাল আমাদের সবারই সন্তানের মতন। তো একটা বন্ধুর বাড়িতে এসেছে, আবার চলে যেতে হচ্ছে। সবারই বাচ্চাদের মন খারাপ লাগে চলে যাওয়ার জন্য, যেহেতু মন খারাপ সবারই চলে এসে। সবাই চলে যাওয়ার পরে একটা গুপুই মানে ছিল আর কি, সে একটু পরে গেছিলো। তো ফাইনালি আমাদের প্রসাদ পাওয়া হয়ে যাওয়ার পরে রাত্রেই হয়ে গেছিলো অনেক। আর রাত তখন 10:30 বাজে। তো আমরা আবার রাত্রে প্রসাদ পেলাম, আবার প্রসাদ পেয়ে তো আমরা বসে ভিডিওটা শেষ তো করতেই হবে। তো অনেক ভিডিও হয়ে গেল। তো টাটা, গুড নাইট।